সামনে যে একটা দিবস আসতেছে, এটা অনর্থক দিবস। আজকে 10 তারিখের মাত্র 3 দিন আছে। কথা বলছে না কেন? লাগবনের ভেতরে ওইটাও আছে। আপনারা কন্ট্রোলে থাকবেন। 14 ফেব্রুয়ারি এটা যিনি আমদানি করেছিল ইংল্যান্ড থেকে, এই লোকটা কিন্তু মুসলমানের নাম ছিল তার শফিক রহমান। সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি তো শফিক রহমান, আপনি রেহমান লেখেন কেন? ও শয়তান জবাব দিয়েছে, রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আমার নাম পরিবর্তন করে আমি রেহমান হয়ে গেছি। যে লোকটা আল্লাহর নামকে রহমান থেকে রেহমান বানিয়ে ফেলতে পারে, তার নিয়ে আসা আমদানি করায় 14 ফেব্রুয়ারি ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস কোন মুসলমান পালন করতে পারে? এক বছর বছরে অনেকে টাকা গুছিয়ে রাখতেছে, 14 ফেব্রুয়ারি সকিনাকে ফুল কিনে দেবে। না, এটা বন্ধ করা লাগবে। এই দিবস আমাদের জন্য না, ইংল্যান্ডে ইহুদি খ্রিস্টানদের জন্য। এই কথা বলে না কেন? সুতরাং এই অনর্থক কাজ যেন সামনে কেউ না করি। যারা করছে করুক, আপনারা করবেন না। এক কথা বলে না কেন? কারা কারা করবেন হাত তোলেন তো। বুড়ো মানুষ হাত তোলো তুমি। না, ঠিক আছে। 14 ফেব্রুয়ারি বিবাহিত মানুষ যারা আমরা পালন করতে পারি, কি করব? ওই দিন দরকার হয় ফুল কিনে মিষ্টি কিনে স্ত্রীকে দেন। যাদের বউ নেই তারা ঠিক বলা দরকার কি? লাগবনের ব্যাখ্যায় পেয়েছি, এই পৃথিবীতে যত অনর্থক কাজ আছে, সবচাইতে অনর্থক কাজ মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার আন্দোলন করা। সুতরাং বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য রাজনীতি করেন, আপনি অনর্থক কাজে আছেন। আপনার জন্য জান্নাতুল ফেরদাউস নেই। কথার অর্থ বুঝেছেন? কারা হাত তোলেন তো। এই আন্দাজে হাত তুলবেন না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, মাহফিল সাকসেস। বসেন, বসেন। আলহামদুলিল্লাহ, আমি যা বোঝাতে চেয়েছি বুঝে ফেলেছেন নাকি? অনর্থক কোন কাজে কথায় আমরা নেই। আছে? এমন কথা বলবেন না যে কথা দুনিয়া আখিরাতের কাজ হয় না। দরকার নেই, চুপ করে থাকবে। মান সমাতা না যা, নবীজি বলেন যে চুপ থাকে সে নাজাত পাওয়ার একটা পথ পায়। আর কিছু মানুষের কোনো কাজ নেই, কাম নেই, আন্দাজে খালি বাসালের মতো বকতেই থাকে। যারা তাদের যাকাতের কর্মপন্থায় যারা তৎপর। যাকাত মানে শুধু সম্পদের যাকাত না, আমাদের শরীরের যাকাত আছে না? এই যে এই ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 IMF রোজা রাখবেন যদি সামর্থ্য থাকে, শরীরের যাকাত আদায় হবে। সর্বোপরি সামনে রমজান মাস, 1 মাস রোজা রাখা যাবে না? ইনশাআল্লাহ। পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে, শুধুমাত্র টাকা পয়সার সোনা গহনার যাকাত না, প্রত্যেকটি জিনিসের যাকাত দেওয়া লাগবে। আমরা যেন যাকাতের কর্মপন্থায় সামনে তৎপর হতে পারি। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। আর এটা এখন সবচেয়ে বেশি দরকার। এই কথা বলে না কেন? সুতরাং 14 ফেব্রুয়ারি আবার বলছি, পালন করবেন। কত মানুষ এই দিন যে ইজ্জত দেবে, ইজ্জত হারাবে আল্লাহ জানে। আমরা যেহেতু জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চাই, এই দরজা দিয়ে প্রবেশ করতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে লজ্জা স্থান পবিত্র রাখা লাগবে। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কারো সাথে যাদের লাইন আছে, এই মুহূর্তে লাইন কেটে দেন। মোবাইলে যাদের অন্য কারো, বিশেষ করে ভাবির নাম্বার, মানে প্রতিবেশী ভাবি, আর যাদের অন্যের স্ত্রীর নাম্বার সেভ করা আছে, এখনই ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তুলেন। কার নাম্বার আছে আপনার? না, আমি হাসির জন্য বলি না, যাদের এরকম আছে উল্টা পাল্টা চরিত্র, পবিত্র করা লাগবে। বিবাহিত মেয়েদের সাথে লাইন করেন, আপনার লজ্জা আছে? তাতে এখন আছে, তার একজন নেই। কোন কারণে তার স্বামী থাকার পর লাইন করতে যান?
তার স্বামী যতদিন বাদ না দেবে ততদিন আপনি বিয়ে করতে পারবেন না, আর তাকে না পাওয়ার জন্য যন্ত্রণায় মরা লাগবে। সুতরাং বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করে এর মতো ইতর আর এর মতো ছোট লোক, এই কথা বলছে না কেন? এছাড়াই হয়তো এগুলো নেই, আছে। আজ মানুষের লজ্জা স্থান নষ্ট করার জন্য ভারতের যতগুলো চ্যানেল আকাশ সংস্কৃতির নামে, বিশেষ করে এই দেশ থেকে সোনা চলে যায়, রূপা চলে যায়, তামা চলে যায়, আর ওই দেশ থেকে আসে ডাল আর গাঁজা। কি ডাল আর বাবা আসে না? যাদের ধর্মে ডাল খাওয়া, গাঁজা খাওয়া, বাবা খাওয়া, মদ খাওয়া জায়েজ আছে, তারা খাক। কি নেই ওদের ধর্মে? কিন্তু আমরা যারা মুসলিম দাবি করি, আমাদের আছে? বলেন বলেন, নিজেদেরকে কন্ট্রোল করেন ভাই। বিশ্বনবী জানিয়েছেন, মাদক দ্রব্য যারা 1 গ্লাস পরিমাণে খাবে, কিয়ামতের দিন তাদের এই রক্ত পুষ শরীর থেকে বের করে গরম করে আল্লাহ তার মুখে ঢালবে। যদি বিশ্বাস করে থাকেন এই কাজে যারা আছে, শয়তান হয়তো ধোঁকা দিয়ে করাচ্ছে, এক্ষুনি থেমে যাবে। আল্লাহ আমাদের বাঁচাও, বলেন আমিন।